আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। ওয়াসাম সিএসএস পার্ট 4 এ সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সিএসএস বক্স রিফ্লেক্ট প্রপার্টি নিয়ে। এটা কিভাবে কাজ করে, এটার কাজ কি, আমরা বিস্তারিত আজকে এ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি একটা HTML ফাইল ক্রিয়েট করে রাখছি এবং এখানে একটা বক্স ডিভ রাখছি এবং এখানে দেখতেছেন আমি বক্স ডিভ এর মধ্যে এখানে কিছু মানে এই সমস্ত বিষয় নিয়ে আমার একটা ভিডিও করা আছে, কিভাবে আপনারা আগে থেকেই রুটের মধ্যে কোনো একটা প্রপার্টি, কাস্টম সিএসএস প্রপার্টি অ্যাড করে রাখতে পারবেন। আপনারা দেখে আসতে পারেন। আই বাটনে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন আর কি। আর এগুলো হচ্ছে আমাদের যে ডিফল্ট সিএসএস, সেই ডিফল্ট কিছু সিএসএস করে রাখছি। আর ব্যাকগ্রাউন্ডে আমি এই যে এখান থেকে কালারটা ধরাই দিছি কাস্টম সিএসএস প্রপার্টি দিয়ে। ওকে। আর এখানে আমি বক্স ডিফটাকে কিছু ডিজাইন করে রাখছি। তো আমি যদি এখানে ওপেন উইথ লাইভ সার্ভার করি, তাহলে দেখতে পারতেছেন এই যে আমার যে বক্স ডিফটা আছে সেই ডিফের ডিজাইনটা আমরা এখানে দেখতে পারতেছি। ওকে। তো আমি কি করব এখন, বক্স রিফ্লেক্ট প্রপার্টি নিয়ে কথা বলবো আর কি। তো এটার কাজ কি, কিভাবে কাজ করে সেটা আমরা এখন কথা বলবো। এটা মূলত আমরা ইমেজে দিতে পারি। বক্স রিফ্লেক্ট প্রপার্টিটা আমরা ইমেজে ইউজ করতে পারি। ওকে। আমি যদি এখান থেকে কোনো একটা ইমেজ নেই, ইমেজে যাই, আমি এই ইমেজটা নিতে পারি। এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, এটা আমি কেটে দিলাম। এরপর আমি এখানে আসার পরে বক্স ডিবের ভিতরে আমি কি করব, আইএমজি ট্যাগ নিয়ে নিব এখানে। এরপর আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, সেভ দিলাম, এখানে আসলাম। দেখেন ইমেজটা অনেক বড় হয়ে গেছে। তো এটা আমি ঠিক করে ফেলি, আপনারা জানেন অবশ্যই, না জানলে আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমি আইএমজি ট্যাগ নিচ্ছি, ধরার পর এটাকে ধরে আমি ম্যাক্স উইথ 100% করে দিচ্ছি। ওকে। যখনই আমি 100% করে দেব, তখন এর প্যারেন্ট ডিভ যত দূর আছে ততটুকু জায়গা সে নিয়ে নিবে। এই দেখেন এখানে আমাদের ইমেজটা চলে আসছে। তো এই বক্স রিফ্লেক্ট বিষয়টা কি? আমরা বিভিন্ন জায়গায় কোনো কিছুর ছায়া দেখি। তো মানে ছায়া দেখি তাই বলে বক্স শেডো না, এটা হচ্ছে মনে করেন পানি যেরকম পড়ে নিচে, একটা পুকুর আছে, পুকুরের উপর যদি আপনি কোনো কিছু ছবি তোলেন তাহলে পুকুরের নিচে এর ছায়াটা দেখা যায়। তো এরকম কিছু একটা আমরা তৈরি করব সিএসএস বক্স রিফ্লেক্ট প্রপার্টির মাধ্যমে। ওকে। এটা করার জন্য আমরা এখানে সিএসএস এ চলে আসবো। আসার পরে যে ইমেজটা আছে, ইমেজের মধ্যে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আমি দিব যে বক্স রিফ্লেক্ট। ওকে। এখানে একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু সমস্ত ব্রাউজারে সাপোর্ট করে না। আহ, আপনারা অবশ্যই ব্রাউজার সাপোর্টটা দিয়ে নেবেন। আর এখানে সে অলরেডি ব্রাউজার সাপোর্টের ব্যাপারটা ভিএস কোডেই দিয়ে দিছে আর কি। ওকে। তো এখানে আমি যদি বক্স রিফ্লেক্ট, এখানে কয়েকটা ভ্যালু আছে। শুরুতে আপনারা বক্স রিফ্লেক্ট রাখার পরে এখানে কয়েকটা ভ্যালু দিতে পারেন। 1 নম্বর বেলো, তারপর এখানে যদি আপনি ইয়ে করেন দেখতে পারবেন অ্যাবভ, বেলো, লেফট, রাইট। অ্যাবভ তো উপরে আমরা সকলেই জানি, বেলো নিচে, লেফট রাইট। লেফট রাইটে মানে ছায়াটা কোন দিকে যাবে আর কি। ওকে। আমি এখানে দিতে পারি বেলো দেই, তারপর এখন যদি সেভ দেই, দেখেন আমাদের ইমেজটা কিন্তু দুইটা হয়ে গেছে। উপরে আমাদের মেইন ইমেজ, নিচে কিন্তু আমাদের ছায়াটা চলে আসছে। ওকে। তো এটা কিন্তু আহ, খুব ভালো লাগছে এমনটা না। এই কারণ হচ্ছে উপরে যেরকম হুবহু সেম টু সেম এটাকে রিফ্লেক্ট করে নিচের দিকে নিয়ে আসছে। তো এটা কিন্তু যখন কোনো কোথাও ছায়া থাকে তখন হুবহু থাকে না, অবশ্যই একটু এর যে উজ্জ্বলতা এটা একটু কম থাকে আর কি। এটা কমানোর জন্য আমরা যেটা করব, তার আগে আমি আরেকটা বিষয় বলে নেই। এখানে মাঝখানে কোনো গ্যাপ দেখতে পাচ্ছি না। গ্যাপ দেওয়ার জন্য এখানে আমরা যদি দেই 3 পিক্সেল,
তাহলে দেখেন এখানে একটা গ্যাপ পেয়ে গেছে। ওকে, আমরা যদি আরো বাড়াই এখানে আরো কিন্তু বাড়বে। এখানে এটা হচ্ছে গ্যাপ, গ্যাপ দেওয়ার জন্য পরের প্রপার্টি হচ্ছে গ্যাপ। ওকে, আমি এটাকে 3 পিক্সেলই রাখলাম। দেখতে পারতেছেন একটা মানে মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে। এখন আমরা এটার যে ইয়েটা আছে ভিজিবিলিটিটা, এটা একটু কমাই দেব। এটা কিভাবে কমাতে পারি? এটা কমানোর জন্য আমাদের এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারটা নিতে হবে। ওকে, গ্রেডিয়েন্ট। ওকে, লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে প্রথমটা একবারে ফুল ভ্যালু দিয়ে দেব। সেটার জন্য আমরা এখানে 0 মানে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। এরপর দ্বিতীয়টা হচ্ছে আমরা একটু কম দিয়ে দেব। ওকে, তো কম দেওয়ার জন্য আমি যেটা করব এখানে আবার ব্ল্যাক নিলাম, নেওয়ার পর শেষে একটা 1 দিলাম। আমাদের কম হয়ে গেছে। এখন আসি, এটা কিন্তু একদমই প্রায় দেখা যাচ্ছে না, মানে এখানেও যেরকম এখানেও এরকম দেখাচ্ছে। ওকে, এটা কিভাবে ঠিক করতে পারি? এটা ঠিক করার জন্য যেহেতু আমরা নিচের দিকে দিয়ে দিছি, তো সুতরাং আমি এটা এখানে আমাদের লিখে দিতে হবে টু বটম। টু বটমই দিতে হবে, টু বটম। এই যে আমাদের এখানে একটা 0 বেশি হয়ে গেছে, এখানে একটু কমায় দেই, তাহলে দেখবেন এটা দেখেন মানে টপে চলে গেছে। কিন্তু এটা কিন্তু আমাদের ভালো লাগতেছে সেটা এমন না, এখানে টপই দিতে হবে। মানে টপ থেকে শুরু হবে, টপে টপে থাকবে ফুল ভ্যালু এবং শেষে থাকবে কি কম ভ্যালু। যার কারণে টপে দেখেন একদম ফুল ভ্যালু আছে এবং শেষের মধ্যে আস্তে আস্তে কমে গেছে। তো এখানে যদি আমি গ্যাপটাকে উঠাই দেই, 0 পিক্সেল করে দেই, তাহলে দেখেন মানে এর লুকটা অন্যরকম হয়ে গেছে আর কি। ওকে, আপনারা চাইলে এটাকে টপ বটম লেফট রাইট সব দিকে নিতে পারেন আর কি। আমি যদি এখানে টপ দেই, অ্যাবভ দেই, দেখেন উপর দিকে চলে যাবে, উপরে চলে গেছে। তখন আমাদের এখানে বটম করে দিতে হবে। ওকে, এখন যদি আমি এখানে লেফট করে দেই, লেফট, দেখেন লেফটে চলে আসছে, এখানে আমাদের রাইট করে দিতে হবে। এগুলো আমি হয়তো আপনারা বুঝতে পারতেছেন, এখানে বোঝানোর কিছুই নেই আর কি। তো এটা আমি এটাকে বটমই করে দেই, বটমই ভালো লাগতেছে। সরি, অ্যাবোভ, ও সরি বেলো। ওকে, এটাই ভালো লাগতেছে, এখানেও আমাদের একটু টপ করে দিতে হবে। এটা হলো আমাদের সিএসএস বক্স রিফ্লেক্ট প্রপার্টির কাজ। ওকে।